বন্যপ্রাণী নয়, ষাঁড়ের তাণ্ডবে জখম ৩। ঘুমপাড়ানি গুলি করে করা হলো কাবু। ডুয়ার্সের লোকালয়ে মাঝে মধ্যেই ঢুকে পড়ে বন্যপ্রাণী। সেই বন্যপ্রাণীর হামলায় আহত হয় সাধারণ মানুষ, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে। তবে এবার তার বন্যপ্রাণী নয়, ষাঁড়ের তাণ্ডবে জখম হয়েছেন ৩ জন। তাই বাধ্য হয়ে বন দপ্তরের পক্ষ থেকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হলো। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ঘটনা। জানা গেছে, গত কয়েকদিন ধরে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসা সহ সংলগ্ন এলাকায় উন্মাদ অবস্থায় ঘুরছিল একটি ষাঁড়। ওই ষাঁড়ের তাণ্ডবে ৩ জন গুরুতর জখম হয়। ষাঁড়টির তাণ্ডবে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছিল সমগ্র এলাকায়। এরপর স্থানীয়দের দাবি মেনে এদিন সাতখাইয়া এলাকায় ওই ষাঁড়টিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে বন দপ্তরের কর্মীরা। মেটিলি থানার পুলিশ, বন দপ্তরের খুনিয়া স্কোয়াড, মাল দমকল বিভাগ ও ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে ওই ষাঁড়টিকে ঘুমপাড়ানি গুলি করা হয়। এরপর সেটিকে নিয়ে যাওয়া হয় শালবাড়ি গোশালায়। বন দপ্তর ও প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। তবে বন্যপ্রাণীর তাণ্ডবে একসাথে একাধিক ব্যক্তি আহত হলেও শেষ কবে বন্যপ্রাণী ব্যতীত একটি পশুর তাণ্ডবে ডুয়ার্সে একসাথে ৩ জন জখম হয়েছেন তা মনে করতে পারছেন না ডুয়ার্সবাসী। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কিছুদিন ধরেই একটা ষাঁড় একটু সমস্যা দিচ্ছিল, কিন্তু দুটো অ্যাক্সিডেন্ট বলছিল, কিন্তু ভালুকের ঘটনার জন্য আসা হয়নি। তো আজকে সেরকম কোনো ভালুকের খবর ছিল না বলে চলে আসলাম সকালে। এসে একটা ষাঁড় আছে, তো আমার ট্যাঙ্ক একদিন 3 থেকে নিয়ে আসলাম, একটা ডাট করা হলো। আচ্ছা, তো এখন কি করা হবে এইসব ষাঁড়টা? এখন এর পোস্ট প্রসিডিউর কী হবে, এটা কোয়ার্টে নিয়ে যাওয়া হয়, মানে বিডিও সাহেবের সাথে কথা হয়েছিল, কোয়ার্টে পাঠানো হবে। আচ্ছা, কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? এটা সাতক্ষীরা। এটা আমাদের তো যখন আসছিল এটা 2 মাস হয়ে গেছে, মানে আসছে, তারপর কোথায় থেকে আসছে সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু আসার মধ্যে মানে 2 জনকে আগে অ্যাটাক করছিল। তারপরে আমরা ভাবছি কি না এটা তো না কিছু না, একটা ষাঁড় গরু, এটা তো ছাড়া হয়েছে। তারপর আমরা ভাবলাম কি না ঠিকই আছে, গ্রামে আছে। তারপর দেখতেছি দিনে দিন একদম মানে লোককে একদম মানে ডেলি হ্যারাসমেন্ট, মানে আমাদের এই যে আজকে 3 দিন হয়ে গেছে, 3 দিন ধরে মানে 3 জনকে অ্যাটাক করেছে। 3 জনেই হসপিটালাইজ, মানে একজনের হয়েছে 12 সেলাই, একজনের হয়েছে 9 সেলাই, আর একজনের 4। তো এরা মালবাজার হসপিটালে নিয়ে গেছিলো, কিন্তু তারপর আমি দেখলাম হচ্ছে না। তারপর আমি প্রশাসনকে যোগাযোগ করলাম, আমি আইসি স্যারকে বললাম, আইসি স্যার অনেক হেল্প করেছে আমাকে। আজকে আইসি স্যার সবাইকে ডাকছে, তারপর আমাদের ফায়ার ব্রিগেড, ফরেস্ট, তারপর ওয়ার লাইন, আর মানে আইসি স্যার সবাই আমাদেরকে আইসি সাহায্য করছে। আজকে ধরে আজকে নিয়ে যাচ্ছে। এখন আমরা সবাই গ্রামবাসী, এখন আমরা আনন্দ নিব, এটাই আনন্দ থেকেই আমরা থাকবো, এটাই আমাদের আজকে সবথেকে ভালো। আর আমরা সবথেকে আমার হবে কি আমার আইসি স্যারকে আমার পক্ষ থেকে, আমার গ্রাম থেকে ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সঞ্জীব যোশী, আমি এই গ্রামে। কি নাম জায়গার? আমার সঞ্জীব যোশী। জায়গার নাম কি? জায়গার নাম সাতকাইয়া।